আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনসাইটস কিছু নিউজ এই মুহূর্তে আমার কাছে রয়েছে, যে ব্যাপারগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমার দর্শকদের সাথে শেয়ার করা খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যেটা, নুরুল হাসান সোহান কেন বাংলাদেশের টি-20 সাইডে নেই? এই প্রশ্নের উত্তর আমি দেব, স্কোয়াডটা সেম রাখা হয়েছে, এটা কি ঠিক হয়েছে কিনা? শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেই পারফরমেন্সটা করেছে এই 24 ঘন্টা আগেই, সেটার অনুবাদ কি আমরা পাকিস্তানের বিপক্ষে মাত্র দুদিনের অপেক্ষা কিন্তু টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে সেখানটায় করতে পারবো কিনা, এবং সেটা যদি আমরা করার চেষ্টা করি সলিউশন কি, সেই আলোচনায় যাবার আগে একটু বলতে চাই, আর এটা ওটা না করে কাপড় ধোয়ার একমাত্র সলিউশন হচ্ছে চাকা অল ইন ওয়ান, যার স্মার্ট এনজাইম এবং কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে করবে পরিষ্কার মাত্র 75 টাকায়। টিকিটের দাম ন্যূনতম 300 টাকা। দর্শকরা অলরেডি বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছে, কারণ বাংলাদেশের 20, 22, 24 তারিখের খেলা তারা দেখতে চায়। যেই খেলার আগ্রহটা বাড়িয়ে দিয়েছে 24 ঘন্টা আগে বাংলাদেশে জয় পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে সেটা, এবং টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা মোটামুটি ছক করে ফেলেছেন, তারা মোটামুটি নোট করে ফেলেছেন কোন টেকনিকে কোন পরিকল্পনায় পাকিস্তানকে তারা ধোকা দিতে চায়। এশিয়া কাপের আগে বাংলাদেশ কনফিডেন্স চায়, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে নেতিবাচক সিচুয়েশনটা তৈরি হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলো খেলা দেখাতে চায় না, যারা ব্র্যান্ডিং এর সাথে কাজ করে বিভিন্ন বড় বড় কোম্পানিজ গুলো তারা আসতে চায় না, ব্র্যান্ড ভ্যালু ক্রিকেটে নেমে যাচ্ছে, ফুটবল ভার্সেস ক্রিকেট, সবকিছুর সমাধান হতে পারে সবার দৃষ্টিভঙ্গিতে, পরিকল্পনায়, ভাবনায় পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ টি-20 এবং বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ যদি এই সিরিজটা জিততে পারে। সলিউশন হিসেবে মাথায় রাখা হয়েছে কয়েকটা প্ল্যান, এবং প্রত্যেকটা জায়গায় এই যে কয়েকটা প্ল্যানের কথা বললাম, একটাই ভাবনা, সেটা হচ্ছে উইকেটকে কাজে লাগানো। বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে যে 3টা ম্যাচে মুখোমুখি হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে শেরেবাংলা স্টেডিয়ামে, প্রত্যেকটা ম্যাচেই এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা হচ্ছে উইকেট অন্তত দু ধরনের প্রস্তুত থাকবে, একটা হচ্ছে 150-60 উইকেট, আর একটা হচ্ছে এক কথায় ধান ক্ষেত। এখন 150-60 উইকেটে যদি খেলা হয়, সেটা বাংলাদেশ এবং পাকিস্তান দু দলের জন্য কার জন্য বেশি সহায়ক হবে সেটা একটা বড় প্রশ্ন, কারণ পাকিস্তানও সাবকন্টিনেন্টাল টিম, স্পিনের উপরে তাদের ব্যাটারদের যথেষ্ট দখল রয়েছে, এবং একই সাথে ওই পার্টিকুলার স্কিল পাকিস্তান দলেও রয়েছে, যেটা স্পিন দিয়ে বাংলাদেশ ব্যাটারদের পরীক্ষা নিতে পারে। আরেকটা হচ্ছে 2021 বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ দল একদম ফুললি মিরপুরে কামিনী ডি সিলভা, কৃষক কামিনী যে ধান ক্ষেত বানিয়েছিল, এবং সেটাতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই টাইপের দলগুলোকেও বাংলাদেশ আসলে খাইয়েছিল, সেই উইকেটের সেই প্যাটার্নে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যাবে কি যাবে না। মোদ্দা কথা হলো যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিততে চায়, হোম অ্যাডভান্টেজকে কাজে লাগাতে চায়, কামিনী ডি সিলভাকে কাজে লাগাতে চায়, মিরপুরের উইকেটকে কাজে লাগাতে চায়, এবং এই কাজে লাগাতে গিয়ে মোটামুটি কয়েকটা ব্যাপারে আমরা নিশ্চিতভাবে দেখতে পাবো যে একটা বড় পরিবর্তন। যে 11 নিয়ে কথা হচ্ছে, যে 11 নিয়ে কথা হচ্ছিল, আপনি যদি স্কোয়াডটা দেখেন, স্কোয়াডে কোনো চেঞ্জ নেই। আমরা শ্রীলঙ্কার এগেনস্টে যে স্কোয়াড নিয়ে খেলেছে, বাংলাদেশের যে ঘোষিত দল ছিল সেটার সাথে এই মুহূর্তে পাকিস্তানের এগেনস্টে ঘোষিত দলে কোনো পার্থক্য নেই। নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সোহানকে না রাখার ব্যাখ্যা আমি যতটুকু অনেকটা অফ দ্য রেকর্ডে শুনেছি, সেটা হচ্ছে যে লাস্ট খেলাটা সোহান যেহেতু ফাইনালে খেলবে, ক্যাপ্টেন্সি করবে 19 তারিখে, এবং 19 তারিখ মানে হচ্ছে বাংলাদেশে তখন মোটামুটি 20 তারিখ হয়ে যাবে, এবং বাংলাদেশের প্রথম ম্যাচটা রয়েছে 20 তারিখে। সেখান থেকে সোহান যদি রওনাও দেয় আফটার দ্য ম্যাচ, বাংলাদেশে পৌঁছতে ওয়েস্ট ইন্ডিজ থেকে মোটামুটি ঘন্টা 30-এর মতো সময় লাগে, 30। হ্যাঁ, সেকেন্ড ম্যাচও তিনি মিস করবেন, সো এই কারণে সোহানকে রাখা হয়নি বলে যতটুকু জানা গেছে। আলোচনা যেটা, সেটা হচ্ছে যারা আছেন, যারা যেভাবে 11-এ লাস্ট ম্যাচে খেলেছেন, সেই ওয়েতে কি বাংলাদেশ পরিকল্পনা করবে? উত্তর না। উত্তরটা কেন না, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশ আলটিমেটলি স্পিন দিয়েই পাকিস্তানকে কাবু করার পরিকল্পনা করেছে। খেয়াল করে দেখবেন, পাকিস্তান সাবকন্টিনেন্টাল টিম, দে আর গুড ইন স্পিন। একই সাথে কিন্তু সবচেয়ে সিরিজে বাংলাদেশ যার বিপক্ষে, যে দলের বিপক্ষে জিতেছে, শ্রীলঙ্কাও কিন্তু আমাদের উপমহাদেশের দল, এন্ড তাদের যে ক্রিকেটাররা তারাও কিন্তু স্পিনে ভালো। এখন